আমরা বিচ থেকে এসে লাঞ্চ করে নিয়েছি, আর লাঞ্চ করে কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়ছি আর একটা সানসেটের জায়গায়, কারং বিচ। তো সেখানে গিয়ে আমরা বলবো যে কী দেখলাম, মানে তোমাদেরকেও শেয়ার করব। আজকে আমার ড্রেস আপ এটা, চেষ্টা করব যাতে ভালো করে ভিডিওটা নিতে পারি। তো চলো কারং বিচে গিয়ে আমরা কি করব সেটা তোমাদেরকে জানাবো। এখন আমরা ওয়েট করছি যে আমাদের গাড়ি আসছে 5 মিনিট। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। আজকের লাঞ্চটা যেহেতু আমরা রুমেই করেছিলাম, তাই লাঞ্চটা করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা 4 জন যেহেতু ছিলাম, তো আমাদের গাড়িও চলে এসছে। তো চলো কারং বিচে যাওয়া যায়। আমরা কারং বিচের আশেপাশে কাটা বিচের রেস্টুরেন্টে, এটা রেস্টুরেন্ট না ক্যাফে। তো এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের কোথায় আমরা বসবো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সামনে বিচ। কাটং বিচে পৌঁছেই কিন্তু আমরা এতটা ক্রাউড ছিল, আমরা যেটা ভেবে গেছিলাম সেটা প্রথমত হয়নি। কিন্তু আমরা যেটা ভেবে যাইনি সেটাও খুব একটা খারাপ হয়েছে বলে মনে হয় না। ওটাও আমরা খুব ভালোই, মানে একই স্পটে ছিলাম, জাস্ট 2 মিনিটের হেরফের। তো ওটাতে আমরা জায়গা পাইনি। আর তারপরে আমরা পাশেরটায় আসি। তো পাশেরটাও খুব সুন্দর একটা ক্যাফে ছিল, মানে ওখানে সব কটাই খুবই সুন্দর। তো যাই হোক, তো যেতে যেতেই আমি এই দোলনাটা পেয়ে গেলাম। তারপরে আমি একটুখানি এসব ভালোবাসি, তো বুঝতেই পারছো। তো আমি একটুখানি বললাম যে না, আমি একটুখানি চড়ে নিই। তো তারপরে না, ওখানটার সিস্টেমটা যে গাছ কেটে কেটে সুন্দর করে বসার জায়গা করা হয়েছে, আর অনেকটা এরিয়া জুড়ে। তো আমরা খুব সুন্দরভাবে এদিকে ভেবে ভেবে খালি ঘুরছিলাম যে কোন জায়গাটায় বসবো, কোন জায়গাটা বসবো। তো একটা ভালো স্পট জোগাড় করে আমরা বসছিলাম। তো পেছন দিয়ে আমাকে বলছিল যে সাবধানে যেও, নাহলে পড়ে যাবে। পুরোটা কাঠের ওপর আর লোহার ওপরে তৈরি। প্রথমে আমরা অনেকটা ওপরে উঠে গেছিলাম, তারপর আমরা আবার নামলাম। একটা সুন্দর জায়গায় আমরা বসলাম। বসে সেখানেও কিন্তু আমরা সেটাই খেয়েছি যেটা আমরা খেতে ভালোবাসি, ম্যাঙ্গো স্মুদি আর ফ্রেঞ্চ ফ্রাই, এরম কিছু। তো এখান থেকে বসে না, এই নারকেল গাছ আর এগুলোর মাঝখান থেকে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আর ধাপে ধাপে এরম 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 করে ধাপে 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 লোকজন। আর এরকম সমুদ্র দেখে দেখে, সমুদ্রের আওয়াজের সঙ্গে সঙ্গে খাবার খাবো। আমি এই এক্সপিরিয়েন্সটা আগেও করেছি, এটা আমার সেকেন্ড টাইম। আর খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা চলে এলাম একটা সুন্দর স্পটে, ইনস্টাগ্রাম ফটো সেকশন। তো ওখানে এসে আমি কয়েকটা ফটো তুলে নিলাম। আর তারপরে আবার সেই সুন্দর দৃশ্যটা কিন্তু আমি আবার ভালো করে দেখছিলাম, যে আর একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাই খুব ভালো করে জিনিসটা উপভোগ করছিলাম, কারণ বাড়ি চলে আসার পর তো এগুলো আর দেখা যাবে না। তো তারপরে আমরা রুমে এসে কিন্তু আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম পাটং বিচের দিকে। তো এই যে সেদিনকে আবার বৃষ্টিও পড়ছিল, তো তার জন্য কিন্তু আমরা ছাতা নিয়েই হাঁটা লাগিয়ে ফেলেছি। আর আমরা সেদিনকে কিন্তু পুরো মার্কেটটা খুব ভালো করে ঘুরেছি। আমরা কোনো দিনই মার্কেটে সেরমভাবে বেরাইনি। তো সেদিনকে আমরা ভালো করে বেরিয়েছিলাম যে কি দেখি, কিছু তো একটা নিয়ে যেতে হবে ঘরের জন্য বা ঘর সাজানোর জন্য, গিফট পারপাস। তো এরকম আমি বেরিয়েছিলাম, আমরা 4 জনে মিলেই। তো আমরা প্রচণ্ড পরিমাণে সেদিনকে হাঁটা চলা হয়েছে, ঘোরা হয়েছে। আমরা গিফট পারপাস কিনেছি, ঘর সাজানোর জিনিস কিনেছি। আর কেনার থেকেও বেশি ভালো লাগে যখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আমরা কিন্তু পাটং বিচ হয়ে আবার সোজা চলে যাই বিচের দিকে। তারপরে কিন্তু আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আবার ইন্ডিয়ান খাবার খাই। তো এই বৃষ্টির মধ্যে খুব সুন্দর লাগছিলো। এখানে খুব সুন্দর একটা পাঞ্জাবি গান হচ্ছিলো, যেখানে আমাদের পাঞ্জাব থেকে হয়তো নিয়ে গেছে ছেলেপুলেরা নাচ করছিল। তো তারপরে এই দেখো এখানে নানান ধরনের ফিশ। এই ফিশ মার্কেটেও কিন্তু আমরা কোনো দিন ঢুকিনি, আমরা সেই দিনকেই ফিশ মার্কেটে ফার্স্ট টাইম ঢুকেছি। আসলে এতটাই কম টাইমের জন্য আমরা গেছিলাম যে আমরা সেরকম মন দিয়ে কিছুই ঘুরতে পারিনি। বাট আসার একদিন আগে কিন্তু আমরা খুব ভালো করেই ঘোরার চেষ্টা করেছি যতটুকু দেখা যায়। এই 4 দিনের মধ্যে কিন্তু আমরা 2 দিন পাটং বিচে এসেছিলাম, বাংলা রোডেও ঘুরেছি।
তো এটা কিন্তু হচ্ছে সময়টা আমাদের আমরা last কাজে লাগিয়েছি। day আমরা ছিল। তারপরে খুব ভালো করে ঘোরার চেষ্টা করেছি, যে যতটা টাইম থাকা যায়, কারণ কাল সকালবেলাই আমাদেরকে আবার আর বেরিয়ে এখান যেতে থেকেই হবে। কিন্তু আমরা সোজা চলে গেছিলাম পাটং বিচে। তো সেখানে কিছুটা টাইম কাটানোর পর আমাদের কিন্তু টাইম হয়ে আসে আর আমরা কিন্তু হোটেলে ব্যাক করি। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের ভিডিওতে। বাই বাই।